আতশবাজির যে ফ্ল্যাশ সেটা ফুটা শুরু হয়েছে, বুম, শেষ। এটা পুরো ঘটনা ঘটতে ধরেন যে লাগছে 3 সেকেন্ড। সো ও যদি স্টপওয়াচ চালু করে, যখনই আতশবাজি ফুটা শুরু করবে, ও যদি স্টপওয়াচ চালু করে ও হিসাব করবে 3 সেকেন্ড, ও স্টপওয়াচ চালু করে ও যদি বন্ধ করে ও হিসাব করবে 3 সেকেন্ড। হিউম্যান লেভেলের এরর বাদ দিয়ে, হিউম্যান লেভেলের এরর বা অবজারভেশনাল এরর বা এই টাইপের অ্যাপারেটাস এরর এগুলা বাদ দিলে আমরা ধরে নিতে পারি যে তাদের দুজনের টাইম সেম। ওয়েল দ্যাট ইজ দ্য কেস, টাইমের মেজারমেন্টের ক্ষেত্রে সেম হবে। ওয়েল নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ফিলোসফি অ্যান্ড ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইতে উনি বলছে যে টাইম ইজ অ্যাবসলিউট, টাইম ইজ অ্যাবসলিউট, স্পেস ইজ অ্যাবসলিউট। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্স দাঁড়িয়ে আছে টাইম হচ্ছে অ্যাবসলিউট, টাইমের কোনো চেঞ্জ হয় না। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে প্রত্যেকটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কোনো একটা ইভেন্টে যদি টাইম মেজার করে তাদের সবার কাছে সেই টাইম হচ্ছে সেম। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, রাইট? কোনো একটা ইভেন্ট যখন এখানে কিন্তু আতশবাতি ফুটতেছে, এই যে আতশবাতি ফুটতেছে সেখানে টাইম সবাই যদি বলে যে আতশবাতি ফুটা থেকে শুরু করে শেষ পর্যন্ত কত সময় লাগছে, সবাই বলবে একই সময়। 3 সেকেন্ড বললে 3 সেকেন্ড, সবাই বলবে 3 সেকেন্ড, সবাই এগ্রি করবে যে 3 সেকেন্ডই লাগছে, এর বেশি লাগে নাই। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আর নিউটন ল শুধুমাত্র আন্ডার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিউটনিয়ান মেকানিক্স কাজ করে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে কাজ করে, মিনিং দ্যাট নিউটন ল শুধুমাত্র গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ক্ষেত্রে কাজ করে। সো যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা যেহেতু বলছি স্পিড হতে পারে সাফিসিয়েন্টলি লো, যদি স্পিড অনেক বেশি বেড়ে যায় তখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে নিউটনের লকে ভালোভাবে প্রেডিক্ট করতে পারে না, নিউটনের ল কিছু ভুলভাল রেজাল্ট তখন দেখাবে। সো আমরা হচ্ছে কিছু মিস্টেক, কিছু এরর করবে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো লাস্টের দিকে, আজকে লেকচার তো অবশ্যই না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা টাইমে একজন একজনকে এগ্রি করে, রাইট? একজন আরেকজনের সাথে এগ্রি করে। সো এখানে আমাদের এক্স এর দিকে কোঅর্ডিনেট কি হবে আপনি বলেন? এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত? আমি একটু কি কালি ইউজ করতে পারি? আমি কালো কালি ইউজ করি। ধরেন এই যে ইভেন্টটা এখানে ঘটছে, তাই না? এখান থেকে একটা লম্ব টানেন, এই যে লম্ব টানছি, এই যে, তাহলে এই লম্বর মান কি বলেন? এটা হচ্ছে জেড প্রাইম, তাহলে এটা হচ্ছে জেড প্রাইম। এখান থেকে এই পর্যন্ত কি? এইটুকু, এটা হচ্ছে এক্স প্রাইম। দেখেন এটা হচ্ছে আপনার ও প্রাইম। হ্যাঁ, আমি এটা যদি দেখাই, এটা হচ্ছে আপনার ও প্রাইম। ও প্রাইম থেকে অরিজিন থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে এক্স প্রাইম, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে জেড প্রাইম। আর ইভেন্টটা আমি এখানে দেখাইলেও আসলে ঘটছে এখানে, বুঝলেন? আবারও ইভেন্টটা এখানে দেখাইলে মনে হয় কি এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম তলে ঘটছে না, ইভেন্টটা ধরেন এখানে আতশবাতিটা ফুটছে। তাহলে এখান থেকে এ পর্যন্ত অরিজিন থেকে এ পর্যন্ত যাবেন এক্স প্রাইম, এখান থেকে এ পর্যন্ত যাবেন জেড প্রাইম, জেড প্রাইম থেকে এই যে পর্যন্ত আসবেন, এখানে আতশবাতি ফুটছে। তাহলে এটা হয়ে গেল কি? এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ওয়াই প্রাইম। ওয়াই এভাবে দেখাচ্ছি, আসলে কিন্তু ওয়াই এদিকে। তাহলে এক্স প্রাইম, জেড প্রাইম, ওয়াই প্রাইম, এই যে আতশবাতি এখানে ফুটতেছে। তাহলে এই ফ্রেমের সাপেক্ষে আমি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম কি দেখাইলাম। তাহলে এক্স প্রাইম কি? এইটুকু, তাই না? এটুকু হচ্ছে এক্স প্রাইম। তার মানে আপনি বুঝতে পারতেছেন এক্স প্রাইম এটুকু মানে কি? তার মানে এটুকু এক্স প্রাইম, একই তো। এটুকু যদি এক্স প্রাইম হয় তাহলে আপনি কি বলতে পারেন না যে ভাই আমার এক্স প্রাইমের সাথে ভিটি যোগ করলে এক্স এর সমান হয়? কেন? কারণ এই যে ও বিন্দুতে অরিজিনটা আছে, এই ফ্রেমের সাপেক্ষে এই যে পুরো দূরত্বটা, এই পুরো দূরত্বটা এক্স, পুরো দূরত্বটা। আর এইটুকু কি ওর কাছে? এই যে দেখেন এখান থেকে যদি একটা ইয়া টানেন, আপনি এটা পরীক্ষা হলে টানবেন না, তাহলে কিন্তু আসলে খুব হজবরল হয়ে যাবে। আগে যে ছবিটা রাখছি ওভাবে রাখেন, খালি ভিটি দেন, খালি এখানে এক্স প্রাইম দেন, তাহলে হবে। ঠিক আছে? আর এই যে এগুলা দিতে হবে এক্স ওয়াই জেড টি, আবার এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম। তাহলে এই যে এইটুকু কত? এইটুকু হচ্ছে জেড প্রাইম। আর এটুকু কি বলেন? অরিজিন থেকে এটুকু হচ্ছে জেড। তার মানে জেড আর জেড প্রাইম হচ্ছে সমান। একই লজিকে ইভেন্ট যেহেতু এখানে হচ্ছে, তো এটুকু হচ্ছে ওয়াই প্রাইম। তার মানে ইভেন্ট যদি এখানে হয়, এটুকু যদি ওয়াই প্রাইম হয়, দেখেন এখান থেকে যদি আপনি দেখেন আপনাকে জেডে যাওয়ার পরে এখানে আসতে হবে, বা অরিজিন থেকে চিন্তা করেন। সো ওয়াই প্রাইম, আমি জানি না কতটুকু বোঝাতে পারতেছি, ওয়াই প্রাইম আর ওয়াই সমান, আর হচ্ছে জেড প্রাইম আর জেড হচ্ছে সমান। বিকজ কোনো ভ্যালোসিটি নাই, ভ্যালোসিটি শুধুমাত্র এক্স এর দিকে আছে, ইউনিফর্ম যে ভ্যালোসিটিটা সেটা শুধুমাত্র এক্স এর দিকে আছে।